যে পাচ্ছি রে বড় বৌমা, আর পাচ্ছি নে। সূর্যি মাথার ওপরে উঠল, কাল রাত থেকে দাঁতে কিচ্ছুটি কাটুনি তোমরা। এই পোড়া কপালে যে আর কত যন্ত্রণা আর কত দুঃখ সহ্য করতে হবে কে জানে। মা, মা, ওই তো বাবা ফিরে আইছেন। বড় বৌমা একটু জল খাওয়াবে? হ্যাঁ, এক্ষুনি আনছি। এত দেরি হলো কেন আপনার? কোথায় ছিলেন আপনি? সবাই অভুক্ত বসে রয়েছে। হাত খালি কেন আপনার? কি হলো? চুপ করে আছেন কেন বলুন নে। ওই লকায়ের আংটি কেউ নিতে চাইল না। মা মনসার কোপ পড়বে বলে ভয় পাচ্ছে তো সবাই, তাই কেউ নিতে চাইল না। সনকা, আমাদের বড় খারাপ সময় যাচ্ছে। জঙ্গল পথে রাত্রিকালে আমায় দস্যুরা ঘিরে ধরে। জানি না কোথায় লুকিয়েছিল, কোথা থেকে আবির্ভূত হলো তারা। আমার কিছু বোঝার আগেই তারা তারা আমায় কেমন যেন আচ্ছন্ন করে ফেলল। সর্বনাশ! তারপর উঠে দেখি আমাদের মুদ্রার থলি নেই। নেই মানে? নেই মানে কি? কেন? কোথায় গেল? এত বড় সর্বনাশ আমাদের করলো? কি করলো এত বড় সর্বনাশ আমাদের? এর সর্বনাশ শুধুমাত্র একজনই করতে পারে সনকা, ওই চ্যাংমুড়ি কানি। রাঙা, রাঙা, কি হয়েছে তোর? চল ঘরে চল। না না, ঘরে নিয়ে গিয়ে ওকে আর কি করবে বড় বৌমা? খাবার তো দিতে হবে ওকে। সমস্ত বয়স তোমাদের, পেটের জ্বালা মিটবে কি করে বলো? আপনি আপনার জেদ নিয়ে এখনো থাকুন। ওই ভিক্ষের পাত্র আমাকে এনে দাও বড় বৌমা। এবার আমি হাতে ওই পাত্র নিয়ে বেরোই। না সনকা, সে কাজ আমার। আমি এখনই চম্পকনগরে যাব। সেখানে যেভাবে হোক খাদ্যের সংস্থান হবেই। তোমরা একটু ধৈর্য ধরো, এমন দুর্বল হয়ে পড়ো না। আমি আসছি। মা, আপনি কেন এখনই এই কথাগুলো সব বলতে গেলেন বলুন দেখি? এই সবে বাবা ফিরেছেন, এখনই বলার কি দরকার ছিল? হয়েছে আমি বলতে। তোমাদের মুখের দিকে তাকিয়ে এতটা নিষ্ঠুর হতে আমি বাধ্য হয়েছি বৌমা। আমি যে আর পাচ্ছি না, তোমাদের আর দুঃখ দেখতে আমি পাচ্ছি না বাচ্চারা, আর পাচ্ছি না। আমি নিজে হাতে করে নিয়ে গেলাম ওই চাল। সবার অজান্তে সে চাল আমি রেখে এলাম, যাতে মানে না বাঁধে। তারপরও এই অপমান। কেন এই কাজ করলেন আপনি বেনেমশাই? আপনি কি জানেন না যে মা বিশহরীর কোপ পড়েছে চম্পকনগরীতে? তার শত্রুকে আপনি সাহায্য করলেন। ভাবলাম ওই অন্ন গ্রহণ করে যদি চন্দ্রধর বণিকের কৃতজ্ঞতা প্রকাশ পায়।
যদিও মা বিশ্বহরীর কৃপালাভ করার পর মায়ের পুজো করতে তিনি বাধ্য হবেন, তখন স্বয়ং মা আমার উপর আরো প্রসন্ন হবেন। না না না, এদের সম্মুখে আমি হাত পাততে পারবো না। এত বিপদ, এত কষ্ট আমি সহ্য করছি শুধুমাত্র এই পাতালবাসিনীর সম্মুখে মাথা নত করবো না বলে, আত্মসমর্পণ করবো না বলে। আমি দুর্বল হতে পারবো না, কিছুতেই না। কে কে ওখানে? চন্দ্রধর বণিক না? কি করছেন তিনি চম্পকনগরীতে? কি গো, কোনো বড় পাথরের সন্ধান করছো? সে তো জলের তলায় ডুবে গেছে গো। জলের তলে? এই কাণ্ড ঘটলো কেমন করে? ও মা, তাও জানো নি? বচ্চর বচ্চর সব জলের তলায় ডুবে যায়। তবে ওই বড় পাথর বড় জাগ্রত ছিল। আমরা দেবতা মানতাম গো, পুজো করতাম। তবে সে পাথর আর পাবে নে বাচ্চা, সে আর পাবে নে। তোমরা শুধু শুধুই সন্ধান করছো। সঠিক জায়গায় যদি খুঁজি না পাওয়া যায়, তাহলে আমরা জাল ফেলবো কোথায় গো মা? ঠিক কথাই তো বলেছে মা রতন। ইয়ে হারা উদ্দেশ্য নিয়ে কোথায় খুঁজে বেড়াবো বলো তো মা? মা, তুমি চুপ করে কি ভাবছো মা? এই ফুল বেলপাতা এখানে এলো কেমন করে? তার মানে এখানে সেই পাথর আছে, পুজো করতো সেই পাথরকে সবাই। বাবা, আমরা ঠিক স্থানে এসেছি, ঠিক স্থানে এসেছি আমরা। তোমরা জাল ফেলো, এখানে কোথাও মাছ আছে, জাল ফেলো তোমরা। আরে তোমরা দাঁড়িয়ে কি দেখতেছো? মা বলতেছে শুনতে পাচ্ছ না? হ্যালো 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 হ্যালো। পদ্মাবতী তোমাকে ত্যাগ করলেও আমি তোমাকে ত্যাগ করতে পারবো না বেহুলা। তুমি যে আমায় সহায়তা করেছো, এ কথা আমি বিস্তৃত হব কি করে? সুতরাং প্রতি পদক্ষেপে তোমাকে এরকম পরোক্ষভাবে হলেও আমি সহায়তা করব বেহুলা। যতদিন না পদ্মা তার সমস্ত অভিমান ত্যাগ করে তোমায় রক্ষা করতে ছুটে আসে, ততদিন আমি কোনো মতেই তোমাকে পরিত্যাগ করতে পারবো না। কিন্তু কবে কবে পদ্মার শেষ সুমতি হবে? কবে হবে? এদের সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। তোমাদের কেমন বিচার? নিরীহ ছেলেদের কারাগারে দিতে চাইছো? দাঁড়িয়ে দেখছো কি তোমরা? বন্দি করো এদের সবাইকে। এই এই পালাও পালাও তুমি সব পালাও পালাও সব। এই এই প্রহরী, ওদের স্পর্শ করবে না। আমি মায়ের ভক্ত বলা সর্দার। মায়ের যারা উপকার করতে আসে তাদের রক্ষা করা আমার কাজ।